সত্যিকারের মুহাক্কিক আলেম যাদেরকে বলা হয়, যাদের উপস্থিতিতে সকল বাতিলপন্থী কম্পনা ছিল, এটা আপনারা বেশি জানেন। হযরত আল্লামা মাওলানা আব্দুল আহমদ নাঈমি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত এই আঙ্গিনায় এসে আমি ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, ওনার খেদমাতকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রামপুরিয়ার জমিনে যত আউলিয়া ইকরাম আজ থেকে 500-600-700 বছর আগে এসে আমাদেরকে ঈমানের আলোতে উদ্ভাসিত করেছেন, তাদেরকে স্মরণ করছি। সর্বোপরি যার ইলম এবং বেলায়েতের কারণে রামপুরিয়ার জমিন দেশের বাইরেও পরিচিত, রাহাতিয়া দরবার শরীফের হযরত আল্লামা সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আল্লামা ওবায়দুল মুস্তাফা নুরুস-সাফা নাঈমি রহমাতুল্লাহ আলাইহি, ওনাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এভাবে আমার নাম না জানা অসংখ্য ওলামা মাশায়েখ যারা আপন আপন সময়ে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করে আমাদের ঈমান আকীদাকে ঠিক রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন কোন সংগঠন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূলধারা, এর বাইরে যা আছে এগুলা হচ্ছে বাতিল। এই কথা আমরা তহিন ভাষায় বলছি ইনশাআল্লাহ শিরার বসিরার যতদিন রক্ত প্রবাহিত থাকবে ততদিন বলতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যুগে যুগে যুগের চাহিদা অনুসারে যে সময়ে যেভাবে প্রয়োজন ছিল আমাদের আকাবের ওলামা মাশায়েখ আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দিয়েছেন, সেটাকে আমরা মাথায় রেখে শ্রদ্ধার সাথে স্মরণ করে একটি কথা বলবো যে বাংলাদেশের আঙ্গিকে সুন্নি আকীদা আদর্শকে বিভিন্ন পর্যায়ে প্রচার প্রসার করার মানুষে সর্বপ্রথম সাংগঠনিক কাঠামোর সূচনা হয় 1980 সালের 21 জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এর আগে সুন্নিয়ত ছিল, সুন্নি উলামা মাশায়েখ ছিলেন, কিন্তু সাংগঠনিক কোন কাঠামো ছিল না। সেই থেকে আজ পর্যন্ত একাধিক সাংগঠনিক কাঠামো আমাদের সামনে এসেছে। 1983 সালে আমি কেন্দ্রীয় পরিষদের ইসলামী ছাত্র সেনার অর্থ সম্পাদক ছিলাম। 83 সালে আমরা আমাদের ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বেরিয়ে গেলাম। আমি এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাহেব বেরিয়ে গেলাম। তখন সুবহানিয়া মাদ্রাসায় ছিলেন। আমাদের হুজুর আওলাদ রাসূল হযরত আল্লামা ডক্টর সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি প্রিন্সিপাল ছিলেন। আজকে আমাদের মহাসচিব মহোদয় তিনি শিক্ষক ছিলেন। আমরা আমাদের ইসলামী ফ্রন্টের বর্তমান চেয়ারম্যান মহোদয় শ্রী সাহেব হুজুর, আমরা চিন্তা করলাম আমরা বসে থাকলে তো হবে না, আমরা যুব সংগঠন করার জন্য তৎপর হলাম। সে লম্বা ইতিহাস আমি ইতিপূর্বে অনেক সময় সাংগঠনিক বিভিন্ন ম্যাগাজিনে আমি এগুলো লিখেছি। আমরা ইসলামী যুব সেনা করলাম 1984 সালের সম্ভবত 13 নভেম্বর। এরপর 1990 সালের 21
ডিসেম্বর আমাদের জাতীয় সংগঠন প্রতিষ্ঠিত হলো। এইভাবে আমরা আর কিছু করতে না পারলেও আজকে সুন্নি অঙ্গনে এই তিনটি সংগঠনের নাম, এবং সেটা শুধু নাম সর্বস্ব নয়, সেটা একটা রেজিস্টার্ড দল। এটা সকল সুন্নিদের জন্য বড় আশার একটা বিষয়। আলহামদুলিল্লাহ। সংগঠন প্রতিষ্ঠার পর সংগঠনে 4 ধরনের মানুষ থাকে, আপনারা লক্ষ্য করেন। একটা শ্রেণী যারা এই সংগঠন শুরু করেছেন, যাদেরকে দিয়ে সূচনা হয়েছে, এদের কোন মূল্যায়ন করে আমরা শেষ করতে পারবো না। কেন? আজকে আপনারা সহজে এখানে স্থান পেয়েছেন, অনেক আয়োজনের সুযোগ আপনাদের হাতে এসেছে, কিন্তু সেই সময় মসজিদের নিচের তলায় বসতে দেয় নাই, উপরের তলায় বালি তুলা বালিতে বসে সংগঠনের কাজ করতে হয়েছে। কারো বারান্দায়, কারো ঘরে, অফিস ছিল না, কিছুই ছিল না। সেভাবে সংগঠন যারা করে আসছে, আজ পর্যন্ত যারা সেই দ্বারাকে ধরে রেখেছে, আপনারা কি বলেন, ওরা কি একটু মোবারক পাওয়ার যোগ্য নয়? কি বলেন নয়? কিন্তু আমরা দেখছি এদের সকল কুরবানিকে পদদলিত আমাদের চোখের সামনে করা কোনোভাবে কাম্য নয়। এটা চরম দুঃখজনক। দ্বিতীয় পর্যায়ে সুন্নি অঙ্গনে সংগঠনের সূচনা হয়েছে। বুক ভরা আশা নিয়ে 1 সুন্নি ছাত্র এই সংগঠনে এসেছে, এই সংগঠনে কাজ করে অনেকে শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? এই সংগঠনে আশার স্রোত যতদিন সংগঠন থাকবে, এই ধরনের একটা শ্রেণী যারা হতাশায় ভুগছিল, সুন্নিদের কোন সংগঠন নেই। মনে রাখবেন, আমাদের স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যদি ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠিত হতো, ইসলামী ছাত্র শিবির এতটুকু অগ্রসর হতে পারত না। অনেক ছাত্রদের মধ্যে যে উদ্যম, যেই কর্মক্ষমতা, এরা সংগঠন চায়, পায় নাই। অনেক সুন্নি পরিবারের ছেলে ইসলামের নাম শুনে সে বাতিল সংগঠনে গিয়ে ঈমান আকীদা হারা হয়েছে। তাহলে ইসলামী ছাত্র সেনায় যারা একাগ্র চিত্তে এসেছে, এরা এখন আছে। গেল 2 শ্রেণী। তৃতীয় আরেকটা শ্রেণী আছে, যখন সংগঠন দ্রুত বিস্তার লাভ করে, তখন সুবিধাবাদী একটা পক্ষ বলে এই সংগঠনে আসলে মনে হয় ভালো হবে, কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, কিছু সংগঠনের কথা বলবো আর সুযোগ সুবিধা পাবো। এই ধরনের একটা শ্রেণীও আছে। এদের মধ্যে থেকে আবার 2-1 জন এমন হতে পারে যারা সংগঠনে এসে নিজস্ব একটা পৃথক বলয় সৃষ্টি করে এবং এক পর্যায়ে গিয়ে চুমকু একেবারে গুরুত্বহীন কোন বিষয়কে কেন্দ্র করে পৃথক হওয়ার জন্য তোড়জোড় করবে। এই ধরনের ইতিহাস এখন নয়, এর আগেও হয়েছে কিনা? যারা পৃথক হলো, আমি দেখতেছি ওনাদের একাডেমিক ক্যারিয়ার, শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক কর্মদক্ষতা, কর্মী কন্ডিস করা ইত্যাদি গুণাবলী থাকা সত্ত্বেও আপনারা একটু দেখেন কতটুকু যেতে পেরেছে।
মূল স্রোত থেকে বেরিয়ে গেছেন, কিন্তু গেলেন কতটুকু, কি করতে পারলেন? যদি ওনারা দ্রুত অগ্রসর হয়ে যেতেন, আমরা যারা ব্যক্ত হতাম, আমরা বলতাম যে না ঠিক আছে, ওনারা যখন মূল লক্ষ্যে পৌঁছে গেছে আমরা ওনাদের আসল ধরে ফেলতাম। কিন্তু মূল দ্বারা থেকে বিচ্ছিন্ন হয়ে কতটুকু গেছে, যারা দৈনিক 2-4টা প্রোগ্রামে উপস্থিত হতেন, আজকে মাসেও নয় বছরেও এমন অনেক এলাকা আছে যেখানে 2-4 বছরেও এসেছেন এরকম কেউ বলতে। এটা কিসের কারণে? সেই ব্যক্তি, সেই যোগ্যতা, সেই কর্মতৎপরতা, সেই মানসিকতা সবকিছু ঠিক আছে, কিন্তু এইভাবে কোণঠাসা হওয়ার কারণ মূল একটা, মূল স্রোত থেকে পৃথক হয়ে গেছে। সুতরাং এরকম হয় কেন? এরা দক্ষ হয়েও কিছু করতে পারে না কেন? তার একটা ঐশী কারণ আছে, একটা মূল কারণ আছে। মনে রাখবেন, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা যা সংগঠন হয়েছে সুন্নি অঙ্গনে, এই পথে এগুলা হয়েছে বাতিলের মোকাবেলা করার জন্য, কিন্তু এর বিপক্ষে যে কর্মতৎপরতা, এটা বাতিলের মোকাবেলার জন্য নয়, হকের মোকাবেলার জন্য, সত্যের মোকাবেলা করে ইতিহাসে কেউ বেশি দিন টিকতে সেই বিষয়টা সংগঠনের সবাইকে মাথায় রাখার জন্য আমি আবেদন করছি। এরপর কথা হলো যে আজকে আহলে সুন্নতের আমাকে চেয়ারম্যান করা হয়েছে। আমি জানি আমি কতটুকু, কিন্তু এই পরিস্থিতি কেন হচ্ছে? আমাদের আরবিতে একটা কথা আছে, কাফফারানি মৌতুল কুবারা। বড়রা যখন ইন্তেকাল করে গেছেন, ছোটদেরকে ওদের ওয়াফাত ছোটদেরকে বড় বানায় গেছে। আমরা কোন বড় হয়েছি না, পরিস্থিতি বড় বানাতে বাধ্য করছে। কিন্তু আমি অত্যন্ত জিম্মাদারির সাথে বলছি, এই পদ পদবী এটা বড় বিষয় নয়। আমার সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে আমি কি করতে পারবো, কি দিতে পারবো। আমি ইতিপূর্বে অনেক জায়গায় বলেছি, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। এবং আমি প্রস্তাব করছি, এই ফুল, এই ক্রেস্ট, এই সংস্কৃতিটা বাদ দিতে পারলে অনেক সময় আমাদের সাশ্রয় হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এগুলো নিয়ে অনেক সময় অনেক পয়সা দেওয়া হয়। কেন দেবেন আমাকে? আমি এগুলো কিছুই তো করিনি। আপনারা যদি এইভাবে দিয়ে বলেন, তখন আমার মনে মনে শয়তান ফেলে দিতে পারে, হুজুর আপনাকে কিছু করতে হবে না, তা পাওয়ার পেয়ে চলেছেন, এবার বসে থাকে। এই জন্য আমি যত জায়গায় প্রোগ্রাম দিয়েছি বলেছি, কিন্তু কেউ শুনে না। এগুলা না দিলেও আমি, না দিলেও আমি, দিলেও একটু উঁচু হবো না, না দিলেও একটু নিচু হবো না। আমার দুর্গগ্রস্ত যা আছে তাই থাকবে। বরং দোয়া করেন আমাদের মুরব্বীদের রেখে যাওয়া দর্শন আদর্শকে বাংলাদেশে আনাচে কানাচে একটু সুশৃঙ্খল করে আমরা কিছু করতে পারি কিনা, এই দোয়াই আমার আপনাদের খেদমতে চাচ্ছি, যে অন্য কিছু চাওয়া পাওয়ার কিছুই নেই। 40-41 বছর সংগঠনের সাথে আমি কি করতে পেরেছি সেটা হয়তো শূন্য কোটায়, কিন্তু আমি সংগঠন থেকে কখনো বিচ্ছিন্ন ছিলাম না। সেই সুবাদে এবং আমার এই মানসিকতা আছে প্রত্যেকের সাথে বসে কথা বলা, কিন্তু কেউ যদি এতেও রাজি না হয়, তখন আমি কি করতে পারি? সম্মানিত উপস্থিতি,
মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আল্লাহর পেয়ারা রাসূলের সংগঠন, এটা সিদ্দিক আকবরের সংগঠন, এটা ফারুক আযমের আদর্শের পতাকাবাহী, এটা ওসমানের সুন্নরাইনের চিন্তা চেতনার সমষ্টি, এটা মাওলায়ে কায়নাত শেরে খুদা হায়দারের কাররারের বেলায়েতের সংগঠন, এটা সাহাবা তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কামিলিন উলামায়ে আমিলিনের সংগঠন। এই সংগঠন নিয়ে চিনিমিনি করে কেউ সুযোগ সুবিধা করতে পারবে না। আল্লাহু আকবার। যে যতটুকু করবে সে মূল্যায়ন পাবে। আল্লামা হাশেমি, আল্লামা নাঈমি রাহিমাহুল্লাহ, এই দুজন ছাড়া আরো অনেকেই আপন আপন অবস্থান থেকে সুন্নিয়তের ত্যাগ করেছেন, ঠিক কিনা? কিন্তু এই দুইটা নাম কেন বাতিলের কাছে বড় শক্তিতে পরিণত হলো? এরা অনেক সময় বিদ্রুপ করতে করে বলতো নবমী দশমী, দশমী আসামি বইয়মি নবমী দশমী, ওই আসামি নেই শুধু। কেন? এটা স্বাভাবিক। একটি ক্ষেতে সব গাছের উচ্চতা এক পর্যায়ে হয় না, এটা কুদরতি ভাবে কোন গাছ বড় হয়ে যায়, কোন গাছ ছোট থাকে, ঠিক না? ঠিক। ওনাদের হিকমত এইভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে। এমনকি বাতিলের একজন মৌলবী, আমি ইদানিং আরো বলেছি, তাদের একজন মুফাসসির যখন আন্তর্জাতিক বিশ্বে সফর করতেছে, আমাদের হুজুররা তখন দেশের বাইরে যান নাই, তো উনি ওনার কাব্যগ্রন্থে বিচিতে লিখলেন সাইদি কি সফর ইরান লন্ডন, সাইদি কি সফর ইরান লন্ডন, ইমাম ও মুফতি তো ঘর মে নজর বন্দ। অর্থাৎ ওই মৌলবী বলতে চাইলো আপনারা সাইদি সাহেবের বিরোধিতা করছেন, উনি ইরান লন্ডন মক্কা মদিনা না, কোথায়? ইরান হচ্ছে শিয়াদের দেশ, লন্ডন হচ্ছে খ্রিস্টানদের দেশ। সাইদি কি সফর ইরান লন্ডন, ইমাম ও মুফতি তো ঘর মে নজর বন্দ। ইমাম মানি হাশমি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি মানি মুফতি ওবায়দুল্লাহ নাঈমি রহমাতুল্লাহ আলাইহি। আমি বললাম কমপক্ষে তো আপনাকে ইমাম স্বীকার করতে হয়েছে, এবং আল্লামা নাঈমিকে মুফতি স্বীকার করতে হয়েছে। উনি ওনার অজ্ঞাতসারে একজনকে ইমাম মেনে নিলেন, আরেকজনকে মুফতি মেনে নিলেন। এটা কেমনে হলো? এটা ফুলাই ভাবে হয়ে গেছে। ওনার নাম ধরে তো বলতে পারতেন, শেরে হাশমি নাঈমি কলমে নজর বন্দ, এরকম বলতে পারতেন না, কিন্তু বলে ফেললো কি ইমাম ও মুফতি তো কলমে নজর বন্দ। আল্লামা হাশমি কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আমেরিকা গেলেন, পরে আমি বললাম যে এবার শের কি অবস্থা করবা? শের যেটা বলেছিলেন এটা তো শেষ। এখন তো আমেরিকা সফর বছর আরো নিচে চেয়েছিল, উনি বলেন আমার এই বয়সে দীর্ঘ 18 ঘন্টা এরোপ্লেনে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লামা নাঈমি কেবলা রহমাতুল্লাহ আলাইহি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং ভারতে আল্লামা নাঈমি যখন বক্তব্য রাখতেন, তো ওই দেশের মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারত না যে মৌলানা বাঙালি, এত উঁচু উচ্চাঙ্গের উর্দু ভাষা অনর্গল করতে পারতেন আল্লামা ওবায়দুল্লাহ নাঈমি। ইমাম আহলে সুন্নাত তো উর্দু ভাষায় উনি ডিপ্লোমা করেছেন, উনি উর্দু ভাষার ডিপ্লোমা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি কেবলার সাথে সে 52 ভাষা আন্দোলন যখন চলছিল তখনকার,
এই দুইজনের নাম বেশি কেন আসলো? এটা জালিকা ফাদলুল্লাহ ইউতিহি, এটা তো কারো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এতে ঈশ্বান্বিত হওয়ার বা এটাকে সহ্য করতে না পারার কোনো বিষয়। অথচ একজন উস্তাদ আরেকজন ছাত্র। আমি দেখেছি উস্তাদের ছিল অসাধারণ স্নেহ, ছাত্রের ছিল অসাধারণ শক্তি। আল্লামা হাশিমি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সাইডে তো বাইরে করে রাখতে পারতেন, কোনো সমস্যা ছিল? আমার জীবনে একবার শুনিনি আমি বিষয় কোথায়। এবং শের মিল্লাত ওয়াদি উনি দিয়েছেন। আর আমি আল্লামা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি দেখেছি দিনে যদি 5-12 সাক্ষাৎ হয়েছে আল্লামা হাশিমি কেবলার সাথে, 5বারই প্রধান মুসিবত। আপনারা সেদিন ভিডিও সিটে দেখেছেন আল্লামা হাশিমি চেয়ারে বসত, নিচে আল্লামা নঈমী বসা। এই ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং আমার তো মনে হয় যে 1 মাস 4 দিনের মধ্যে আল্লামা নঈমী চলে যাওয়া, এটা মনে হয় উনি উস্তাদের বিরহ বরদাস্ত করতে পারেন। এরকম ব্যক্তিদের আদর্শ আমাদের সামনে আছে, এই সময় আমরা কি করতেছি? মনে রাখবেন, কারো অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে সুন্নিয়তের জন্য কাজ করছে। এর বিনিময় দুনিয়ায় না হয় আখিরাতে নিশ্চয় হবে, কোনো সন্দেহ নাই। ইমানদার কেউ আমাদের সন্দেহ রাখতে পারে না। সাম্প্রতিক পরিস্থিতি আমরা বলবো আমাদের মধ্যে এটা আমিও হতে পারে। আমি যদি মনে করি সম্মিলিত অবস্থানে, আমি তো বুঝি আমি কতটুকু বিক্রি হব। আমি যদি মনে করি সম্মিলিত অবস্থানে আমি কাঙ্ক্ষিত পদ পাব না, আমার মনে হচ্ছে আমি সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য, কিন্তু সম্মিলিত ভাবে গেলে এটা পাওয়া যাবে না। যখন পদের কোন বিষয় কারো মাথায় ঢুকবে, তিনি এই ধরনের বিশৃঙ্খলা করতে পারে, এটা অসম্ভব নয়। মানুষ তো এটা আমি করতে পারি। দোয়া করবেন আল্লাহ যেন এটা থেকে পারে। দুনিয়াতে আসল নকল সব ক্ষেত্রে থাকে, কিন্তু আসল প্রমাণিত হয়ে যায়, নকলও প্রমাণিত হয়ে যায়। সেজন্য এইসব বিষয়ে খুব একটা দুশ্চিন্তা কারণ নয়। এবং এটাকে আমরা কিছু করবো না, এরকম হচ্ছে, এতে লাভ কি? ঠিক আছে, আপনি বিবেচনা করুন, আপনার একটা বিবেক বুদ্ধি আছে। এখানে সবচেয়ে যেটা বাধা সৃষ্টি হচ্ছে কোনটা জানেন? ব্যক্তির প্রতি তার অন্ধ শ্রদ্ধা। আমি সংগঠনের সকল ভাইদেরকে বলবো, এই অন্ধ শ্রদ্ধা থেকে একটু বেরিয়ে আসুন, আদর্শকে দেখেন। ব্যক্তির ভক্ত কতক্ষণ? যতক্ষণ ব্যক্তি ততক্ষণ ভক্ত। আর আদর্শের ভক্ত কখনো বিচ্ছিন্ন হবে না, কারণ আদর্শ কোথাও চলে যেতে পারে না, আদর্শ ধ্বংস হয়ে যেতে পারে না, আদর্শ থাকবে। আদর্শের অনুসরণ করুন, আর নেতাকে মানবেন আদর্শের মাপকাঠি। যদি নেতা আদর্শচ্যুত হয়ে যায়, সেখানে অন্তত যারা সংগঠন করেন তারা এটা বলবেন না, হুজুর যেখানে আমি এখানে, আমি আর কিছু বুঝি না। এই কথা সাংগঠনিক কথা নয়, এই কথা সাংগঠনিক কথা। অমুক থাকলে আছি, অমুক না থাকলে নাই, এটা সাংগঠনিক কথা নাই। অমুক অমুক সংগঠন থাকলে আমি নাই, এটা সংগঠনের কথা নয়। এটা কোন সংগঠন এটাকে অনুমোদন করতে পারে না। এরকম কথাও আমরা শুনছি, অমুক অমুক থাকলে আমি নেই,
কেন? তাহলে বোঝা যাচ্ছে আমার এত অহমিকা, এত দাম্ভিকতা আমার আছে যে আমি নিজে নিজেই কিছু করতে পারবো। মনে রাখবেন, ঘর যারা বাঁধে তারা বাঁধে, যারা ঘর বাঁধে তারা। এবার ইতিহাস খুলে দেখুন ঘর কারা বাঁধছে, কারা বাঁধছে। এই পর্যন্ত বাঙ্গনের সাথে যারা জড়িত এরা একজনও ঘর বাঁধার ক্ষেত্রে ছিল না। দেখেন, মনে রাখবেন আমাদের মধ্যে এমনও কেউ আছে, অসুবিধা কি সপ্ত সুন্নি সংগঠন তাহলে ওনাকে বলেন ওনাদের বড় কুকুরটা ভাগ করে করে খাড়ি বানিয়ে দিতে। আচ্ছা বলেন, কোথাও কি মানুষ কি ছোট পুকুরের প্রশংসা করে না বড় পুকুরে? বাপরে বাবা, অমুক জায়গায় গেলাম যে একটা পুকুর মাঝখানি সাতখানি, আল্লাহ জানে কি পরিমাণ মাছ আছে। ছোট খাটিতে আপনি বড় মাছের চাষ করতে পারবেন? সুতরাং সংগঠন বড় হওয়া হচ্ছে লাভের বিষয়, সংগঠন বেশি হওয়া লাভের বিষয়। এই কথাটা মাথায়, সংগঠন বড় হওয়া হচ্ছে লাভের বিষয়, সংগঠনের সংখ্যা বেশি হওয়া একটা লাভের বিষয় নয়। তাহলে একটা বড় পুকুরকে যদি অংশীদাররা 1 পয়সার অংশীদার 2 পয়সার অংশীদাররা ভাগ দিয়ে ভাগ করে ফেলে, এখানে পুকুর শব্দটা থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তখন তো কেউ বলবেন না খাড়ি পক্ষে আছে, আমি সবাই দেখা যাবে পুকুরে সংগঠনে কেন বিভাজনকে কেউ কেউ দেখা যায়, তখন এগুলো হচ্ছে আমরা কোনো দিকে কেন থাকবেন না। আপনি ওজন করুন, আপনার বিবেক বিবেচনাকে প্রয়োগ করুন। সংগঠন যারা করেছে এরা ঠিক আছে, সংগঠনের জন্ম যারা দিয়েছে এরা ঠিক আছে, 40 বছর ধরে রাখতে কোন কোরবানি দিতে হয়নি, হয়েছে। এই কোরবানির মূল্যায়ন শুধু ব্যক্তিগত আমাদেরকে শেষ করছে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি ওই দিন কিছু বিষয় সময়ের কারণে আমার অনেক কথা আমি বলিনি, এখানে একটা বিষয় বলেছিলাম। আজকেই মাত্র আমি কোন উপজেলায় এসেছি, এর আগে আমি শহরের ভিতরে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আমি একটা কথা বলেছিলাম, আমরা এখন অনেক সময় আত্মতৃপ্তিতে ভুগি, আমরা 90%, আমরা 95%, আমরা 80% বিভিন্ন কথা। আমি দেখতে চাই বাস্তবে আমাদের অবস্থান সারা দেশে। এই জন্য রাঙ্গুনিয়ার সংগঠন সংশ্লিষ্ট সবার কাছে আমি অত্যন্ত বিনীতভাবে একটা কাজ দিচ্ছি আজকে, সেটা হচ্ছে আপনারা মসজিদের তালিকা করুন। সুন্নিদের কয়টি মসজিদ আছে রাঙ্গুনিয়া উপজেলায়? উত্তরপূর্বী সুন্নিদের কয়টি মসজিদ আছে? ইমাম সাহেবকে কলাম করুন, এই মসজিদ নাম, এই গ্রাম, এই ইউনিয়ন, মুসল্লি অমুক, ইমাম অমুক। কয়টি সুন্নি মাদ্রাসা আছে? সেটা দাখিল হোক, আলিম হোক, ফাজিল হোক, কামিল হোক, বা সরকারি অনুদানের বাইরে যত সুন্নি প্রতিষ্ঠান ছোট বড় গড়ে উঠেছে, এগুলোর একটা তালিকা। স্কুল কলেজ যেগুলো আছে, বালিকা বিদ্যালয় আছে, বালক বিদ্যালয় আছে, স্কুলের মাস্টার সাহেবদের মধ্যে সক্রিয় সুন্নিতে আছে, এদের তালিকা প্রণয়ন করুন। কারণ একজন প্রধান শিক্ষক, একজন শিক্ষক, তার একটা সামাজিক অবস্থান আছে। ওনাদেরকে আমরা সময়ের সুযোগে, উনি যদি সুন্নি হন, আপনি একবার দাওয়াত দিলেন আসলেন না, 2বার দিলেন আসলেন না, 5বার দিলেও আসবেন না।
50 জনকে দিলেন, 10 জন আসবেন না? এই কাজগুলো করতে কিন্তু পয়সার প্রয়োজন। এগুলা হাঁটার ফাঁকে ফাঁকে, চলার ফাঁকে ফাঁকে আমরা করতে পারি। আমাদের সত্যিকারের মাজার, আমি কিন্তু কোন মৌলিক বিষয়ে আমি কোন আপোষকামী হব না। ভিত্তিহীন কাল্পনিক মাজার আমার হিসেবে আনার দরকার নেই। প্রকৃতপক্ষে যে মাজারগুলো রিয়ায় গ্রামে, এই মাজারগুলোর তালিকা করুন, ঠিকানা করুন, ওই দরবারের মূল ব্যক্তি কারা, সবার সাথে আমাদের সাংগঠনিক যোগাযোগ আছে কিনা, এই বিষয়গুলো আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক সংগঠন বিরাট বিরাট মিছিল মিটিং করবে, এটা করার জন্য আমাদের পৃথক সংগঠন আছে। আপনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজে থাকবেন, আপনারা এই তৃণমূল পর্যায় থেকে এই কাজগুলোকে গোছান। যেদিন আমি দেখব যে রামগুনিয়ার তালিকা পেলাম এতটি মাদ্রাসা, এতটি মসজিদ, এতটি খানকা, এতটি মাজার, এতজন স্কুল শিক্ষক, এতজন অধ্যাপক, এই রামগুনিয়াতে 50 জন আইনজীবী আছে, তার মধ্যে 30 জন সুন্নি আকীদার, এই ধরনের একটা চিত্র, একটা আমাদের পরিসংখ্যান আমাদের হাতে আসা প্রয়োজন। ভবিষ্যতে আমাদের কর্মকাণ্ডকে ব্যবহার করা চলবে। এই কাজগুলো করে কাজ করতে গেলে কাজের গতির সামনে বিশৃঙ্খলাকারী নিজের জবাব নিজে পেয়ে যাবে। আল্লাহর হস্তে এটা একটা কসবে পরিণত হয়েছে। আমি, আপনারা আমাকে মূর্খ বলেন, যা বলেন বা সেকালে বলেন, আমি মোবাইল করতে পারি আর ধরতে পারি, এখানে ভিতরে সব আছে। এটা অ্যান্ড্রয়েড মোবাইল, শুধু কি দেখতেছে এগুলো কেউ এসে বললে তো আমি বুঝতে পারি এটা দিচ্ছে। আর এটা দেখার অভ্যাস নাই, আর আমার মনে হয় এখানে সময় নষ্ট করার একটা বিষয় আছে। হায়াত কতদিন আছে জানি না, সময়কে কাজে লাগানো দরকার। সময় সবচেয়ে মূল্যবান জিনিস। মওলা আলী বিশেষ করে যৌবনকাল, মওলা আলী শের উদারদিল্লাহ বলেছেন, ফলাউ কানা শাবাবু যুবাউ বায়ান লা আতাইতুল মুবায়া মা ইউরিদু। দিওয়ান আলীর মধ্যে মওলা আলী বলেছেন, যদি যৌবনকাল বিক্রি হওয়ার মতো কোনো পণ্য হতো তো আমি দরদার করতাম না, যেই দামে বিক্রি করে সেই দামে কিনে দিতাম। সেই তরুণ ভাইদেরকে বলবো, তারুণ্যকে কাজে লাগান, ইতিহাস আপনাকে স্মরণ করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের মধ্যে এমন কেউ, এমন মহান ব্যক্তিরা আছে যারা অবদান রাখতে চায় না, মূল্যায়ন পেতে চায়। আমাকে মাহফিলে গেলে কি সভাপতি বানাবেন না প্রধান বক্তা? আপনি অবদান রাখুন, মূল্যায়ন করতে যান। আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি কোন পদে ছিলেন? জীবনে অনেক কোন পদে পরিচিত নাই। সর্বশেষ খোদাই মামলা এমন পরিস্থিতি হলো, আল্লামা নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান। শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল্লাহ নাইমি, এটা ওনার প্রাপ্য ছিল। ওনার প্রাপ্য থেকে আল্লাহ ওনাকে বঞ্চিত করেন নাই, চান নাই কোনদিন। আমি শপথ করে বলতে পারবো, ওনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের 40 বছরের, কোনদিন ইঙ্গিতও বলেন নাই এত কিছু করলাম সুন্নিরা আমাকে কি করলো, এই ধরনের ইঙ্গিতও দেন নাই, স্পষ্ট বলার দূরের কথা। ওআইসি গঠন করার সময় প্রথমে বলছেন আমাকে কোনো পদে রাখবে না, আমি আমার সাথে মতো সহযোগিতা করবো, সেই কথা সেই কাজ শেষ বছর পর্যন্ত বলেন। এই 21 বছরে 21 বছর সর্বোচ্চ 21 বছরে যে সম্মেলনগুলো হয়েছে, ওই সম্মেলনের সভাপতিত্ব করার মতো যোগ্যতা আল্লাহ নবীর ছিল না? বলেন না ছিল না? কোন বছর করতে পারিনি, মনে চাইলেও পারিপার্শ্বিক কারণে পারিনি, কিন্তু আল্লাহ সেটা ওই বছর করিয়েছে। উনি
2020 সালের আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে সমাপনী দিবসে হুজুর শেরে মিল্লাত সভাপতিত্ব করেছেন। না হয় আজীবন বিবেকের কাছে আসামি হয়ে থাকতাম। যিনি প্রতি বছর করে বসে করে গিয়ে আমাদেরকে আর্থিকভাবে যোগান দিয়েছেন, এটা কিন্তু আর কেউ দেন। আমি সেই শুরু থেকে এই পর্যন্ত মহাসচিবের দায়িত্বে আছি। আমাকে নড়তে চলতে দেয় না, অনেক চাইলেন। আমি জানি কে কি করছে, আমার নগদ করে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যিনি সক্রিয়ভাবে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আহলে সুন্নাত সম্মেলন সংস্থাকে সহযোগিতা দিয়েছেন তিনি আল্লামা উনি তো কারোর সাথে এত বেশি এইগুলা করার অভ্যাস ছিল না। এত সরল কেন? নিশ্চয় এখন কার খেদমত কবুল হয়েছে, কার খেদমত কবুল হয় নাই, এটা আসমান থেকে খবর আসার পর বন্ধ। কিন্তু লক্ষণে বোঝা যাবে যিনি কারোর সাথে কোনো এরকম করতেন না। কেন মানুষ আল্লামা নবীর জন্য এভাবে চারিদিকে স্মরণ সভা করতেছেন? এটা এই কথার প্রমাণ ওনার খেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে। হুজুর আল্লামা হাশিমি কাবলা রাহমাতুল্লাহ ওনার জীবনে উনি পোস্টার পর্যন্ত লাগাইছেন। আমি ওই সময় কয়েক বছর পর হুজুর একটা বড় মাহফিল করতেন লালদিঘি পাড়ে। যেহেতু লালদিঘি থেকে সোমানিয়া মাদ্রাসা খুব কাছে এবং সোমানিয়া মাদ্রাসার তৎকালীন সেক্রেটারি আলহাজ ইসলাম মিয়া জিজ্ঞাসায় আল্লামা হাশিমি কাবলাকে দাদা রাখতেন, খুব সম্মান করতেন। সৈয়দ সাবুর রহমতুল্লাহর সাথেও ইমাম আহলে সুন্নাতের খুব মহব্বতের সম্পর্ক ছিল, একজন একজনকে খুব শ্রদ্ধা করতেন। এই সুবাদে আল্লামা হাশিমি কাবলা অনেক সময় পোস্টার নিয়ে রাখতে এসেছেন। আমরা ওনার সাথে বের হয়েছি আন্তর্জিলা, তারপর লালদিঘি, নিউ মার্কেট ইত্যাদি জায়গায় ওই সময় পোস্টার হুজুর সাথে। আল্লামা হাশিমি রহমতুল্লাহ সুন্নিয়তের কথা বলতে গিয়ে সন্ধিকে বিপক্ষদের পক্ষ থেকে উনি ওনাকে রিকশার চেইন দিয়ে আলাদা করা, এই কথা আমি শুনে আমার জীবন আমি দুইবার গেছি ইয়েতে সন্ধি, ওটা আমি জানতাম। এরা বছর না সেই যুগ আমি আপনি লঞ্চ কাটা থেকে মাহফিল স্থল থেকে লঞ্চ কাটা আমাদের পুরো প্রস্তুতি আছে, আপনি কোনো ভয় করবেন না। কিন্তু সকল মোকাবেলায় এই দুইজন সদা সর্বদা ছিল, আমাদের চোখে যেগুলো দেখেছি। সুতরাং ওনাদের কোরবানিকে আমরা কোনোদিন নষ্ট হতে দিতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ইতিপূর্বে আমাদের যেসব ভাইয়েরা আমাদের থেকে দূরে অবস্থান করছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা একটা বৈঠক অলরেডি করে ফেলেছি, চেষ্টা করতেছি আমরা। কারণ প্রাঙ্গণে বিশৃঙ্খলায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এটা আমরা তো বুঝি। সুতরাং গতির বিষয়কে জিয়ে রাখার আমাদের জন্য ভালো নয়, সেজন্য ওনারাও এগিয়ে এসেছেন, আমরাও ওনাদের সাথে আন্তরিকতার সাথে বসেছি। তবে অতীতে আরো অনেক ঐক্য বৈঠকে আমি সরাসরি জড়িত ছিলাম। আল্লাহর কাছে দোয়া করুন এই প্রক্রিয়া যেন সফল হয়। কারণ আগের বাঙ্গলের ব্যাপারে আপনাদেরকে একটু লাইট অনেকবার ঐক্য প্রক্রিয়া চলছে এদিক থেকে আমি মিডিয়া করছি, ওদিক থেকে আরেকজন করছে। একাধিক মাসখানিক বৈঠক হওয়ার পর চূড়ান্ত বৈঠকে বসলাম, এমন এক প্রস্তাব নিয়ে আসলো যেটা কেউ মানতে পারবে না। তারপর মাঠে গিয়ে বলতে আমরাও তো চাইছিলাম তো
ওরা মানে নাকি? আমি একটা কথা ইতিপূর্বেও বলেছি, এই আমি আপনি তিনি উনি ইনি সবাই ঐক্য স্যার, তারপরে ঐক্য কেমনে বলেন? সবার মুখে ঐক্যের কথা, ঐক্যের কথা কেউ বলতেছে না। সবাই কি বলতেছে? কেউ কি বলতেছে? তো যে অঙ্গনের সবাই ঐক্যের কথা বলে, এখানে এত ঐক্য কেমনে? তাহলে বোঝা যাচ্ছে বলাটা এখান থেকে নয়। এরকম হলে তো কোনো, আমরা চেষ্টা করব, চেষ্টাতে ত্রুটি করব না, সে আশ্বাস আপনাদেরকে দিচ্ছি। কিন্তু কেউ যদি দিবা স্বপ্ন দেখে এইখানে আমি এই জায়গা হেঁটে যেতে যা সময় লাগবে লাভ দিয়ে যেতে পারলে শর্ট টাইমে আমি গন্তব্যে পৌঁছে যাব, এইরকম স্বপ্ন যদি কেউ লালন করে, সেটা হয়তো আমাদের আয়ত্তের বাইরে থাকবে। বাকিদেরকে আমরা চেষ্টা করব মূল দ্বারা ফিরে আনার জন্য। অবশ্যই অগ্রণী ভূমিকা আমাদেরকে নিতে হবে, যেহেতু আমরা মূল দ্বারায় আছি। এখন মূল দ্বারা কোনটা, এটাও একটা প্রশ্ন এসে গেছে। একজন আমার সামনে এই কোন এক পর্যায়ে সংবিধান নিয়ে বসলো, মূল দ্বারা কোনটা বলার জন্য, আর বলেন সংবিধান আমাকে পড়াতে চেষ্টা করবে। যদি ঐক্য চান এইভাবে হলে হবে 95 জন আর 5 জন, কোনটা মূল দ্বারা? 95 জন। আপনারা কি সংবিধান থেকে বলছেন? কেউ এটা স্বাভাবিক। 95 জন যেখানে, সেটা কিন্তু এটার ব্যাখ্যা করার কোন প্রয়োজন। এবং আমি আমাদের বেদাগিয়া স্থান শিল্পের সজ্জাদানশী একটি দরবারের সজ্জাদানশী হয়ে দুই দরবারের দুইজন সজ্জাদানশী দেখতেছি, যারা দীর্ঘদিন থেকে ওনারা সংগঠন না করলেও ওনাদের ব্যক্তিগত পর্যায়ে তেমন কোন সমস্যা হবে না, কিন্তু সেই আদর্শকে লালন করেন বিধায় ওনারা সাংগঠনিক ভাবে সক্রিয় তৎপর। আমাদের প্রিয় তরিকত আল্লামা মাওলানা গোলাম রহমান আশরাফ সাহেব বলেছেন যে কাকে সুন্নি বলা হবে, এই জিনিসটা কিন্তু আমি অনেক আগে থেকে চেষ্টা করেছি। যে কারণ আমরা এক সময় বিতর্কে জড়িয়ে যাই, কে আমি বলতেছি আপনি সুন্নি না, আপনি বলতেছেন আমি সুন্নি না, সুন্নি কে? নিশ্চয় একটা মাপকাঠি তো আছে। সুন্নিয়তের মূল বিষয় হচ্ছে আকীদা। এটা আকীদা এমন একটা বিষয় যেখানে শিথিলতা আপোষ করার কোন সুযোগ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এই বিষয়টি আমি যখন হেফাজতের কর্মকাণ্ডে আমাদের যথেষ্ট বলে সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে আমি কিছু বিষয় নোট করে আমাদের মুরব্বীদের থেকে সিগনেচার নিয়েছিলাম। কাগজটা 1 টাকা এটা আমি করতেছি, তারপর আমার জেনে যা আছে এবং আমি যোগ্য আলেম এখনো অনেকে আছে, তাদের থেকে পরামর্শ করে কোন কোন আকীদায় বিশ্বাসী হলে তাকে সুন্নি বলা যাবে, এই বিষয়টা চূড়ান্ত করা কিন্তু সহজ ব্যাপার না। বলা সহজ, আগুন মুখে 100 বার বলতে পারবেন, একবারও নিতে পারবেন না। আগুন মুখে আগুন 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 বলতে আর সারাদিন বললেন ছোড়া যাবে না, কিন্তু একবার মুখে লিখে বোঝা যাবে কি অবস্থা। সুতরাং এটা একটা বিষয়, সেটাকে সেট আপ করতে আমার জেনে সবকিছু আসবে না। আমি এটা নোট করব এবং সেটা অন্যান্য আলেম, শুধু চট্টগ্রাম নয়, যখন একটা জিনিস করব বাংলাদেশে কোথায় কোথায় সুন্নি আলেম আছে তাদের কাছে পাঠিয়ে একমত হলে হবে, না হলে নাই, কিন্তু আমরা তার পাণ্ডুলিপি পাঠিয়ে চূড়ান্ত একটা কিছু করতে কিন্তু সময়, এটা আকীদার বিষয়। আমি একটা আকীদা বলে দিলে আকীদা হবে। আমি আশ্বস্ত করছি, কিন্তু এটা ওই শর্ট টাইমটা সম্ভব না।
যেহেতু এটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে করতে হবে। তবে কাজ শুরু করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত এর কর্মসূচি ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আসবে যে হিজরি নববর্ষ পালন করুন এবং আগামীতে আমাদের শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী ওনার স্মরণে মিলাদ মাহফিল বাদিয়া কর্মসূচি সংক্ষিপ্ত পরিসরে দেশে এখনো পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়নি। সমস্ত বিধিবিধান মেনে সরকারের এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা কর্মসূচিতে থাকুন, কর্মীদেরকে ব্যস্ত রাখুন, তাহলে ইনশাআল্লাহ বিশৃঙ্খলা। আর একটা বলবো, অমুকে বলছে সমুকে বলছে শুনছি, এইসব কথাগুলো মেহরবানি করে বাদ দেন। যে বলবে তাকে ধরবেন, প্রমাণ দাও। প্রমাণ নিয়ে আর কারো কাছে যেতে না পারলেও আমার নম্বর রাখেন, আমার কাছে আসবেন, এর সাথে সংশ্লিষ্ট কে তাকে বের করে আমি এটা সুরাহার ব্যবস্থা করব। আর আপনি ধরার কথা বলে আমি শুনেছি, বলেন যে শোনা কথা নিয়ে তুমি এটা আমাকে বললা, তুমি কেমনে নিশ্চিত হলা যে অভিযোগটা সত্য? এই বাতাসে বাতাসে সব পুরো বাতাসেই চলছে, মাটিতে কিছু নেই, বাতাসে সব চলছে। এই বিশৃঙ্খলা যারা করে অন্তত তারা সুন্নির আপনজন হতে পারে না। এরা কোন ব্যক্তির ভক্ত হতে পারে, এরা সুন্নিয়তের আদর্শের সৈনিক নয়। সম্মানিত উপস্থিতি, অনেক কথাবার্তা হলো। আমি যে কাজগুলোর কথা বললাম, আমি ওলামায়ে কেরামের সাথে বিনয়ের সাথে বলবো, একটা অবস্থানে আসুন, একটা চূড়ান্ত একটা অন্তত আমি 100% না পারলেও আমি 80% যদি চূড়ান্ত হতে পারি, পুরো বাংলাদেশে আমার এই অবস্থান অনুপাতে আমরা এগোতে পারবো। অতএব বিশৃঙ্খলায় কান্না দিয়ে আর এটা কি বের হয়েছে, এরকম দেখছে ওইরকম বলছে, তাকে কে পাশে দাঁড় করাই দিছে, কি কি করতেছে আমি বুঝিও না জানিও না, মানুষ দেখতেছে এটার পিছনে লেগে গেছে। আর মনে রাখবেন, কেরামান কাজের কাজ করে আখিরাতে, দুনিয়াতে যে কেরামান কাজের বের হয়েছে এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ, নিঃশ্বাস যে বড় করে ফেললেন না ছোট করে ফেললেন, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং প্রত্যেকে মুখকে সতর্ক রাখুন, নাক মুখ কান খোলা রাখুন, পর্যবেক্ষণ করুন, কথা বলতে সতর্কতার সাথে বলুন। মাসলাকে আলাদা, এটা আলাদা কোনো জিনিস নয়। মাসলাকে আলাদা কি, এটা যদি বলা হয় এলমে গায়েব মানা, আল্লাহকে কত পবিত্র মানা, আল্লাহ মিথ্যা বলতে পারেন না, এটা কুফরি আকীদা, মিথ্যা বলতে পারেন বলা, রাসূলে পাক হাজর নাযির হতে পারেন, আল্লাহর হাবিব নূর, আল্লাহর হাবিব নূরি বশর, এইভাবে যে আকীদাগুলো আছে এগুলোর নাম মাসলাকে আলাদা। আলা হযরতের তরিকা, এটা হচ্ছে কাদেরিয়া তরিকা, উনিশে এই তো এটা বুঝানো হয় নাই, বুঝানো হয়েছে আলা হযরত যে আকীদাগুলো উপস্থাপন করেছেন, এই আকীদা আহলে সুন্নাতের আকীদা, এই আকীদার বাইরে কারো আকীদা থাকলে এটা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হবে না। এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত, এটা নিয়ে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এরপর বলবো ঠিক আছে, আলা হযরতের কোন আকীদার সাথে আপনি দ্বিমত পোষণ করেন বলুন। আলা হযরতের কোন আকীদাটাকে আপনি মানেন না সেটা স্পষ্ট করুন, ওলামায়ে কেরাম দেখবেন, তাহলে তো আর কোনো সমস্যা নাই। এইটাকে নিয়ে যে তোলপাড় শুরু হয়ে গেছে, আল্লাহর রাস্তা আমি হাত করে জোর করে সকলের কাছে বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি, মাসলাকে আলা হযরত এটা আলাদা কোনো দর্শনের নাম না, এটা হচ্ছে যেমন মুজাদ্দিদিয়া তরিকা, এটা পৃথক কোনো তরিকার নাম নয়। নকশবন্দিয়া তরিকার মধ্যে
ইমামের রব্বানির মতো একজন মহান ব্যক্তি এসে যাওয়ার কারণে নকশবন্দিয়া শব্দের সাথে মুজাদ্দিদিয়া শব্দ যুক্ত হয়েছে। মুজাদ্দিদিয়া একেবারে পৃথক কোন তরিকা নয়। এখন মুজাদ্দিদিয়া বলার কারণে যদি নকশবন্দিয়া রাগ করে, অথচ দুইটাই কি এগুলো নিয়মগুলো ওই সুযোগ পেয়েছে কি যারা মসলক কি মাযহাব কি তরিকা কি আকীদা কি কিছু বুঝানো ভাই আপনাদেরকে জিজ্ঞেস করেছে কিসে বল মসলক আলাদা বাইরে আর কিছু নেই না আপনারা তো এই অমুক দরবারে বিশাল এই কিসে লাগায় আর বলি আমরা তো শুনি আমাদেরকে বাইর করে দিল আর বাইর কই করছে সুন্নি আকীদা যেটা ওইটাকে সবচেয়ে তালিক ভাবে একেবারে চূড়ান্ত করে আমাদের সামনে পেশ করেছেন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আজিমুল বারাকাত রফিউত দারাজাত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ রিজা খান ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। এটা কি কোন বুঝার কোন বিষয় না, এটা পীর মুরিদের বিষয় না। আল্লামা কাজী শের বাঙ্গালা কাদেরিয়া তরিকার শেখ ছিলেন কিনা, পীর ছিলেন কিনা, ওনার খলিফ আছে কিনা, ওনার মুরিদ ছিল কিনা, অনেকে এখনো বেঁচে, কিন্তু উনি ওনাকে দুনিয়া জানে ইমামে। আমি আল্লামা হাশিমি কেবলার দরবারে জিয়ারতে বলেছি, আমাদের সন্তান ছিলেন কিনা জানি না, আমি ওনার সন্তানদেরকে বলেছি এটাকে একটা পীরের দরবার বানাবেন না, পীরের দরবার হচ্ছে ইমাম আহলে সুন্নাতের দরবার অনেক বড়। কারণ যিনি ইমাম আহলে সুন্নাত উনি পীর সাহেবের হই না, এই কথা আমি বলেছি। আলা হযরত পীর ছিলেন, মুরিদ ছিল, কিন্তু ওনাকে দুনিয়া পীর হিসেবে চিনে না, চিনে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। ইমাম আযম আবু হানিফা ফকিহের ইমাম, তার মানে উনি মুহাদ্দিস ছিলেন না, একেবারে উনি মুহাদ্দিস, উনি মুফাসসির, উনি ওলিও, উনি ইমামও, উনি মাযহাবের ইমামও, উনি সব ছিলেন। কিন্তু ওনার নামের মধ্যে তো পীরের তরিকত নেই, আছে কি ইমাম আযম আবু হানিফা। কেন একটা শব্দকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, লাভটা কি? সুন্নিদের মধ্যে বিশৃঙ্খলা করে যিনি মজা পায় তিনি কি সুন্নি না? আমাদেরকে চেষ্টা করতে হবে সকল তরিকতপন্থী সুন্নিদেরকে এক জায়গায় রাখার জন্য। আচ্ছা বলেন, আজকে যারা এসেছেন এখানে সবাই এক পীরের মুরিদ না? কিন্তু সুন্নি হিসেবে সবাই এক জায়গায় আসছেন কিনা? এই অবস্থাটা সর্বত্র ধরে রাখলে তরিকায় দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ থাকবে না। কিন্তু কুচক্রী মন চাইলে আপনার একটা দুর্বল সাইডকে কুচাই দিয়ে দূরত্ব সৃষ্টি করার জন্য। আমাকে অনেক সময় ইতিমধ্যে আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, ইতিমধ্যে একটা ফতোয়ার ব্যাপারে আমাকে টেলিফোনে অস্থির বানাবে, হুজুর আপনাকে এরকম কেমনে বলবে, আমাদের তো বরদাস্ত হচ্ছে না। আমি বললাম ফিটলো আমাকে, আপনাদের কেন বলবে না? বাইরেইনের ওয়ালা সবুড়ে যদি কোন হাত ধরতে করে কাসতে কোন দরদ আছে না। আমি বললাম আমার বক্তব্য আমি দিয়ে ফেলেছি, এরপর আমার কোনো কথা নাই। আমার ভাষায় আমার পরিচয় হবে, ওনার ভাষায় ওনার পরিচয় হবে। না হুজুর আপনাকে কেমনে এরকম বলতে পারে, আমাদের কথা চলছে না। আমি যখন আমার কথা চলছে কষ্ট করে একটু কষ্ট করে এটা সাইজে একটু আমি লড়ি। তো আমি বললাম যে ভাই রেলের চাকায় পাম দিতে চেষ্টা করবেন, পাম্পার ভেঙে যাবে, পাম্পার ভেঙে যাবে, রেলের চাকায় পাম দিবেন। আমি বেশি কিছু না হলে অনেক কিছু দেখছি, শুনছি, বুঝছি, এর বেশি কিছু না হলে আপনাদের কাছে বিনীতভাবে বলবো
সংগঠন করুন, কাজ করুন। কাজ চালু থাকলে আপনি যখন জমিনে চাষ দিতে থাকবেন অগাছা উঠতে পারবেন না। আপনি যখন প্রতিদিন খেতে যাবেন তো অগাছা উঠতে পারবে না। আল্লাহ সবাইকে কবুল করুন। এই মাদ্রাসায় যে শুয়ে আছেন ওনাদের যে দর্শন ছিল সেটাকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করতে পারি সেই পরিবেশ আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমি